وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো কোন নামাজ কিসের সাথে সুম্মা ক্বাদা রাসূল বলেন অতঃপর সে তার নামাজের জায়গায় আপন জায়গায় বসা হাত্তা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস নবীজি বলেন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সে তার আপন জায়গায় বসে বসে তাসবিহ পড়ল সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহ পড়ল অথবা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহর কোরআনটা খুলে খুলে সে আল্লাহর কোরআন তিলাওয়াত করলো এবার কতক্ষণ পর্যন্ত করলো নবীজি বলেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তিলাওয়াত করলো সুম্মা সাল্লা রাকাতাইন অতঃপর সে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী বলেন তার জন্য একটা হজ একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব সুবহানাল্লাহ আচ্ছা এই হাদিসটা বর্ণনা করছেন কে নবীজি বলেন কে করছেন এবার দেখেন নবীজির নিজের আমলটা দেখুন নবীজির নিজের আমলটা দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর নামাজের জায়গায় বসে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়া এবার নবীজির আমল মুসলিম শরীফের বর্ণনা وعن سماك بن حرب رحمه الله تعالى عنه قال হযরত সিমাক ইবনে হারব থেকে বর্ণিত তিনি বলেন কুলতু লিজাবির ইবনে সামুরাহ আমি হযরত জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম আকুনতা তুজালিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জাবিরকে বললাম হে জাবির তুমি কি নবীজির সাথে কখনো ফজরের নামাজের পরে বসেছো এই জাবির তুমি কি নবীজির সাথে কখনো ফজরের পরে বসছো মসজিদে সাহাবীরে প্রশ্ন করছে এবার সাহাবী জবাব দেয় ক্বালা নাম কাসীরা আরে মিয়া তুমি এটা কি বললা একবার দুইবার নয় বহুবার আমি নবীজির সাথে ফজরের পরে মসজিদে বসেছি সুবহানাল্লাহ আচ্ছা জাবির তুমি যদি রাসূলের সাথে ফজরের পরে মসজিদে বসে থাকো তাহলে আমাকে একটু বলো ফজরের নামাজ পড়ার পর নবীজির আমল কি ছিল এবার হযরত জাবির কি বলে জানেন وكان رسول الله صلى الله عليه وسلم لا يقوم من مصلى الذي يصلي فيه الصبح হযরত জাবির বলেন আল্লাহর রাসূল যেখানে ফজরের নামাজ পড়তেন যেই জায়গায় ওই জায়গায় বসে থাকতেন বসে থাকতেন বসে থাকতেন বসে বসে তাসবিহ পড়তেন তাসবিহ পড়তেন তাসবিহ পড়তেন তাসবিহ পড়তেন বসে বসে তাসবিহ পড়তেন তাসবিহ পড়তেন হাত্তা তাতলু আশ-শামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাহলে নবীজি আমলের ফজিলত বলতেন নিজেও আমল করতেন রাসূল বললেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়ো অনেক সওয়াব নবীজি নিজেও করছেন এবার রাসূলের কাছ থেকে সাহাবারা শিখে সাহাবারাও করতেন সাহাবারাও ফজর পর্যন্ত কোনো জায়গা থেকে উঠতেন না এমনকি কোন সাহাবী অসুস্থ বাড়িতে নামাজ পড়ছে বাড়িতে অসুস্থতার কারণে যাইতে পারে নাই অথবা কোনো কারণে যাইতে পারে নাই ঘরে নামাজ পড়ছে বাস ঘরের যাই নামাজে বসে বসে নিজের মেয়েরে বলতো আম্মু আমি তাসবিহ পড়তে থাকি তুমি দেখো সূর্য ওঠে কিনা সুবহানাল্লাহ মেয়েরে নিযুক্ত করছে সূর্য উঠলে আমারে বলবা আমি যেন নবীজির হাদিস অনুযায়ী আমলটা করতে পারি হায়াত তো কম কখন মারা যায় বলতে পারি না তো একটু আমল যেন নবীজির কথা অনুযায়ী করতে পারি দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা وعن أبي وائل رحمه الله تعالى عنه قال غدونا على عبد الله بن مسعود يوما بعدما صلينا الغداء
হযরত আবু ওয়াইল বলেন, আমি আমার এলাকার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলাম। কোন নামাজ পড়ার পর? সবাই বলেন কোন নামাজ? কার বাড়িতে গেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী। এত বড় সাহাবী ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ যার ব্যাপারে লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত তখন কোথায়, কিভাবে, কেন নাজিল হয়েছে, সব আমি আব্দুল্লাহর মুখস্থ আছে। এত বড় সাহাবী, এত বড় সাহাবী। অনেক ছোট মানুষ ছিল, বয়স ছিল, কিন্তু মানুষটা ছিল খাটো এরকম। সাধারণত একজন আরবের মানুষ জমিনে আসন পেতে বসলে যতটুকু উঁচু ওনারে দেখা যায়, উনি এরকম উঁচু ছিলেন। এর লম্বা না খাটো ছিলেন। ওনার বাড়িতে গেছে। আবু ওয়াইল বলে, ফাসাল্লামনা বিল বাব, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলাম। সালাম অনুমতি নেওয়ার জন্য সালাম দেওয়া। হুট করে মানুষের ঘরে ঢুকতে না, এও আবার ফজরের পরে। মানুষের রুমে ঢুকতে হলে আগে সালাম দেওয়া, এতে করে বুঝবে উনি আছে না নাই। তো ওনারা সালাম দিচ্ছেন। ওয়াকাদ উযিনা লানা, আমাদেরকে অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এরপরেও ফামাকাসনা বিল বাবি হুনাইয়া, আমরা অল্প কিছু সময় ওনার দরজার সামনে দাঁড়িয়েছিলাম। অনুমতি দেওয়ার পরেও আমরা ঢুকি না। বুঝলেন, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা এখানে। অনুমতি দেওয়ার পরেও আমরা কি করতেছি না? বলেন না, ঢুকতেছি না। আরে সালাম দিছি, উনি সালামের জবাব দিছে, এর মানে আমাদেরকে অনুমতি দিছে, আসেন। আমরা দাঁড়ায় দিছি। ফাখারাজাতিল জারিয়া, ওনার ছোট্ট একটা মেয়ে আমাদের সামনে দৌড়ায় আসলো। ফাকালাত, এসে বলল, আলা তাদখুলুন, আপনারা ঢোকেন না কেন? এই মেহমানগণ, আপনারা প্রবেশ করেন না কেন? আব্বু না আপনাদেরকে অনুমতি দিছে। ফাদাখালনা, অতঃপর আমরা সকলে প্রবেশ করলাম। তাহলে সালাম দেওয়ার পর, অনুমতি দেওয়ার পরেও ঢোকে নাই। ঘর থেকে ছোট্ট একটা বাচ্চা এসে বলল, ঢোকেন না কেন? আব্বু না অনুমতি দিছে, এরপরে ঢুকছি। এখন শুনেন, ওনারা গেছিল কোন নামাজের পরে? বলেন কোন নামাজের পরে? এবার ওনারা বলেন, ফাদাখালনা, আমরা ওনার ঘরে ঢুইকা দেখি, ফাইদা হুয়া জালিসুন ইউসাব্বিহ, আমরা গিয়ে দেখি উনি ওনার ঘরে যাই নামাজ বিছিয়ে তাসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহ পড়তেছেন, এই তাসবিহ পড়তেছেন, কিবলামুখী হয় তাসবিহ পড়তেছেন, তাসবিহ পড়তেছেন। ওনারা ঢুইকা দাঁড়ায় রইছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনাদেরকে প্রশ্ন করলেন, মা মানাআকুম আন তাদখুলু ওয়া ক্বাদ উযিনা লাকুম, এই মিয়ারা, তোমাদেরকে অনুমতি দেওয়ার পর তোমরা কেন দাঁড়িয়েছিলে? তোমাদেরকে ঢুকতে কোন জিনিস বাধা দিয়েছিল? সালাম দিছো, সালামের জবাব দিলাম, অনুমতি দিলাম, এরপরে কেন দেরি করলা? এবার আগন্তুক যারা, এরা কি বলে জানেন? ও নবী, সাহাবী, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন? জানান্না আন্না ইল্লা আন্না জানান্না, আমরা ধারণা করছি, আন্না আহলা বাইত ইবনে উম্মে আব, আমরা মনে করছি আপনার পরিবারের লোকজন এখন ঘুমন্ত ঘুমন্ত, মহিলারা ঘুমায় রয়েছে, মেয়েরা ঘুমায় আছে। আমাদের যে অবস্থা, আমাদের এখন যে অবস্থা, স্বামী ফজরের নামাজ পড়ে দেখি বিবি ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, ছেলে ঘুমাইতেছে, স্বামী শুধু নিজের নামাজটা নিজে পড়ে আসছে। এটা আমাদের চিত্র এই জমানা। এরকম হয় না? হইতেছে তো। স্বামী হয়তো নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, দাওয়াতও দেয় না, দাওয়াত দিলেও সে গ্রহণ করে না।
মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না। এমনকি অনেক মা বাপ এমন আছে নিজে নামাজ পড়ে, ছেলের নামাজ পড়ার জন্য ডাক দেয় না। কেন? হায় হায় 4:30টায় সে ঘুম থেকে জাগ্রত হইলে রাত্রে 12টা পর্যন্ত পড়ছে, স্বাস্থ্যটা ভেঙে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই ছেলের 15 বছর হায়াত চলে গেছে তার। মেয়েটার 20 বছরের হায়াত চলে গেছে। বাপ মা নিজের থেকে এই হায়াতের গুরুত্ব তারে শিখাইতেছে না, নামাজের অভ্যাস তারে করাইতেছে না। তার ক্যারিয়ার, ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। তো ওনারা এই ধারণা থেকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা মনে করেছি আপনার পরিবারের মেয়েরা এখানে ঘুমায় আছে কিনা, আপনি অনুমতি দিচ্ছেন, এরপরে তো ওনারা উঠা যেতে একটু দেরি হবে, আমরা হুট করে ঢুকে গেলে কাকে কোন হালতে দেখতে পাই, এজন্য আমরা একটু দেরিতে ঢুকছি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাগ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। এটা ধমক দিয়ে বলে, জানান্তুম বিআলি ইবনে উম্মে আবদ, তোমরা আমার পরিবারের ব্যাপারে গাফলা। এখন ফজরের পরের সময়টা বরকতপূর্ণ সময়, এই সময়ে আমার পরিবার ঘুমন্ত থাকবে, এটা কল্পনা করলে কিভাবে? 3টা সময় সবচেয়ে বরকতপূর্ণ। বলেন কয়টা সময়? সবাই বলেন কয়টা সময়? পাকিস্তানের একজন বড় আলেম আছে, মাওলানা ইবাদুল্লাহ খান সাহেব, তার অনেক সুন্দর সুন্দর বয়ান, এর ভিতরে একটা বয়ান আমি শুনছি। 3টা সময়। 1 নাম্বার, তাহাজ্জুদের সময় থেকে ফজরের আজানের আগ পর্যন্ত, এই সময়টা সবচাইতে বরকতপূর্ণ। যত হেফজখানার ছাত্র হাফেজ হয়েছে এদেরকে বলবেন, ভাই তুমি তো মাগরিবের পরেও কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করো, আসরের পরেও চেষ্টা করো। আচ্ছা, তুমি যখন হুজুর ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত হও ফজরের আগে, ওই সময় যখন তেলাওয়াতটা করো তোমার কাছে কেমন মনে হয়? তো সে বলবে, জানেন কি, আপনি নিশ্চিত লিখে রাখেন, প্রত্যেক হেফজখানার ছাত্র আপনাকে বলবে ওই সময় সারাদিন যে তেলাওয়াত করছি যত পেস লাগতো, ফজরের সময় ঘুম থেকে ওইটা একবার পড়লে পানির মতো ক্লিয়ার। এই তো পরিমাণ বরকতের সময় ওই সময়টা। তাহলে 1 নাম্বার, তাহাজ্জুদ থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এই সময়টা কি না বলেন সবচেয়ে বরকতপূর্ণ? বলেন, আবার বলেন সবচেয়ে। 2, ফজরের আজান থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, ফজরের আজান থেকে ফজরের ওয়াক্ত, এটা দ্বিতীয় বরকতপূর্ণ সময়। 3, ফজরের ওয়াক্ত শেষ হওয়া থেকে চাষতের আগ পর্যন্ত যে সময়টা, এটা সবচেয়ে বরকতপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেলা কোথাও পাঠাইলে ফজরের পরে পাঠাইতেন, আর বলতেন, আল্লাহ আমার উম্মতের এই ফজরটারে, এই সকালটারে বরকতপূর্ণ করে দেন। নবীজি দোয়া করছেন। এক সাহাবী, উনি জীবনে যত ব্যবসা করছে উনি ফজরের পরে রওনা দিতেন, ফজরের পরে সব করতেন। উনি যদি কোনো ফজরের পরে কোনো মাটির ব্যবসাও করতেন, ওই মাটিটাও স্বর্ণ হয়ে যেত, এই পরিমাণ লাভবান হয়েছিল। তো সকল মানুষ গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, আমরা মনে করছি আপনার পরিবারের সবাই ঘুমাই গেছে কিনা, বা মেয়েরা মহিলারা, তো তোমরা এই ধারণা করলে কিভাবে আমার মেয়েরা আমার বাচ্চারা এখন ঘুমিয়ে থাকবে? মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম শাহপরান কর্তৃক আয়োজিত আজকের ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত নির্দিষ্ট এক হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো হায়াত, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো হায়াতের এক একটা শ্বাস নিঃশ্বাস। এই জন্যে মানুষ কেউ যখন অসুস্থ হয় প্রথমেই তার ভিতরে যে ভয়টা আসে সেটি হলো মৃত্যু। এই অসুস্থতায় যদি মরে যায়, ছোট হোক বড় হোক, ছেলে মেয়ে, নারী পুরুষ, আলেম গায়রে আলেম, অসুস্থ হলেই মানুষের মরণের ভয় ভিতরে চলে আসে। দ্রুত হসপিটাল, উপজেলা হসপিটালে যখন বলে সম্ভব না,
তো সেই হায়াতকে বাঁচানোর জন্যে, আরো কিছুদিন দুনিয়াতে থাকার জন্যে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওখানে যখন বলে সম্ভব না, যান সিলেট, যান চট্টগ্রাম, যান ঢাকা। এবার ঢাকা গেল। ঢাকা যাওয়ার পরে সাধারণ বেডে তারা শোয়ায় না, তাকে আইসিইউতে রাখতে হবে। প্রতিদিন বিল আসবে 50,000 টাকা। রাখেন কেন? ওই হায়াত, এই হায়াতকে বাঁচানোর জন্যে, হায়াতের জন্যে 50,000 টাকা প্রতিদিন খরচ করতেও তার দ্বিধাবোধ সে করে না। এবার লাইফ সাপোর্টে রাখতে হবে, প্রতিদিন 1 লক্ষ টাকা। রাখেন, 1 লক্ষ টাকার বিনিময়ে হলেও হায়াতটাকে ফিরায় রাখতে চায়। বলেন এটাই তো বাস্তব নাকি? এই কথাগুলোর দ্বারা কি বুঝলেন? মানুষের কাছে হায়াতের মূল্য অনেক বেশি, সময়ের মূল্য অনেক বেশি। এই অল্প সময় এক আশ্চর্য বিষয়, হায়াতটা একটা আজীব বস্তু। দুনিয়ার সব জিনিস যত বড় হয় ততই বড় হয়, ততই বাড়ে। ছোট্ট একটা গাছ এই জমিনে রাখছেন, একদম ছোট কয়েকটা পাতা। এই গাছ যত বড় হবে পাতা কি তত কমবে না বাড়বে? সবাই বলেন পারবে। ছোট একটা সুপারি গাছ দিলেন জমিনে, একদম ছোট একটা আম গাছ, ছোট, যত বড় হবে তার ডালপালা তত বিস্তৃত হবে, ফল আসবে। কিন্তু আশ্চর্য বস্তু এক হায়াত, এটা যত বড় হয় তত কমে। বলেন হায়াত যত বড় হয় তত কি? আমার বয়স 30, আমার বয়স 40, আমার বয়স 50, কমছে না বাড়ছে? মানে আমি বললাম যে 50 বছর, কি কমাইছি না বাড়াইছি? মূলত কি বাড়ছে না কমছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের হায়াত 60, 65, 70 এরকম হবে। তো যে লোকটার 50 বছর, তার তো 50 বছর বাড়ছে ঠিক আছে, কিন্তু মূলত তো হায়াত কমে গেছে। আর তো আছে 10 বছর, 30 বছর তো চলে গেছে, 30 বছর আর তো আছে 30 বছর। এটা একটা আশ্চর্য বস্তু, এটা যত বাড়ে তত কমে, হায়াত যত বাড়ে তত। এই হায়াতের ভেতরে আমাকে জরিপ করতে হবে, আমাকে ফিকির করতে হবে। রব যে আমাকে আজ পর্যন্ত 40 বছরের হায়াত দিলেন, আজকেও যে আমি সূর্য দেখলাম। পৃথিবীতে অনেক মানুষ এমন ছিল যারা সূর্য উদিত হওয়াটা দেখেছে, কিন্তু সূর্য ডুবে যাওয়াটা দেখে যেতে পারে নাই। পৃথিবীতে এমন মানুষ ছিল যারা একই মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান শুনেছে, জোহরের আজান শুনে যেতে পারে নাই। পৃথিবীতে এমন অনেক মানুষ ছিল যারা ঈদের জামা বানানোর জন্য কাপড় টেইলার্সের কাছে দিয়ে আসছে, ওই কাপড় আসার আগে কাফনের কাপড় চলে আসছে। আল্লাহ যে আমাকে 40 বছরের হায়াত দিলেন, ওই 40 বছরের ভেতরে হায়াতের মালিক যিনি, তাকে আমি কদ্দুর দিলাম, আর আমি আমার ব্যবসাকে কদ্দুর দিলাম। আল্লাহ রব্বুল আলামিনকে কদ্দুর দিলাম, আর মসজিদে কদ্দুর দিলাম। নিজের জন্যই কদ্দুর খরচ করলাম, আর আল্লাহর জন্যই কদ্দুর খরচ করলাম। একটু জরিপ করা দরকার। রব আমার কাছে বেশি চায় না। রব বলছে তুমি শুধু আমারে 5 ওয়াক্ত নামাজের সময়টা দিয়ে দাও, আমি লিখে নিব তুমি আমাকে পুরাটা দিন পুরাটা রাত দিয়ে দিছো। তুমি শুধু আমারে 5 ওয়াক্ত নামাজটা দিয়ে দাও। মুসলিম শরীফের বর্ণনা, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মজমায়ে এসে আরজ করলেন, ও সাহাবারা,
আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমলের কথা বলে দিব যে আমলগুলো করলে আল্লাহ তোমাদের দুনিয়াতে গুনাহগুলো কি মিটিয়ে দিবেন, জান্নাতে তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আলো বালা ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবারা বলতে লাগলেন জি অবশ্যই। ওগো আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী বলেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আমার যেই উম্মতের মসজিদের দিকে কদম যত বেশি হবে তার গুনাহ আল্লাহ তত মাফ করবেন, তার জান্নাতের মর্যাদা আল্লাহ তত বাড়ায়া দিবেন। 2 নাম্বার ওয়ান্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা, মধ্যবর্তী সময়ে আল্লাহ তার গুনাহ মাফ করবেন, আল্লাহ তার জান্নাতের মাকাম বাড়ায়া দিবেন। আমরা জোহরের নামাজ পড়ছি, যদি আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দেয়, হায়াত রাখেন, তো আসরও পড়বো ইনশাআল্লাহ। বলেন আসরও কি? এই যে একটা নিয়ত করছি। এখন তো আপনি বসে আছেন, এখন আপনি জমিনে আছেন, ওই যে রবকে আসরটা দিবেন এই নিয়ত করছেন, ডান কাদের ফেরেশতা আসর পর্যন্ত নেকি লিখতেছে। তো আপনি তো দিছেন জোহরের 10 মিনিট, দিবেন আসরের 10 মিনিট, মাঝখানে 4.5 ঘন্টা রব বলবে যেন তুমি আমাকেই দিয়ে দিছো। দৃষ্টান্ত নাম্বার 2, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال, عثمان بن عفان থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ, আমার যে উম্মত ইশারের নামাজ জামাতের সাথে আদায় করবে। বলেন কোন নামাজ? কিসের সাথে? জামাতের সাথে। তো আপনি তো এশারের নামাজটা জামাতের সাথে আদায় করলেন, এবার বলেন এশারের নামাজ জামাতের সাথে আদায় করলে আধা ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা লাগে, কয় মিনিট লাগে? 10 মিনিট। এরপরে 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে আপনি 3 রাকাত ভিতর পড়লেন। আল্লাহর রাসূল বলেন আপনি তো আল্লাহকে দিলেন উম্মত, তুমি তো দিলে আল্লাহকে 10-15 মিনিট, কিন্তু আমি রাসূল বলে দিলাম, রব যেন আমাকে বলে দিলেন ফাকা আন্নামা কামানিস সাল্লাইল, না তুমি আমাকে 15 মিনিট দাও নাই, তুমি অর্ধরাত দাঁড়ায় যেন নামাজ পড়ার সময়টা আমাকে দিয়ে দিলে। যাও, তোমার ডান কাদের ফেরেশতা অর্ধরাত দাঁড়িয়ে নামাজ পড়ার বরকত তোমাকে লিখে দেবে। ওয়ামান সাল্লাল ফজর ফি জামাআ ফাকান্নামা কামা কুল্লাল লাইল। আল্লাহর রাসূল বলেন এবার ওই উম্মত যদি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করে, জান আমি রাসূল বলে দিলাম, আল্লাহ বলেন জান আমি বলে দিলাম, আপনি আপনার উম্মতকে জানায় দেন সারাটা রাত দাঁড়ায় যেন নামাজ পড়া আমি আল্লাহকে সময়টা দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে আপনি তো দিলেন শুধু এশা, আপনি দিলেন শুধু ফজর, মাঝখানে 7-8 ঘন্টা আপনি ঘুমাইলেন, মাঝখানে 7-8 ঘন্টা আপনি ব্যবসা করলেন, আপনি আপনার দোকান নিয়ে ব্যস্ত থাকলেন, আপনি হালাল কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেন। রাসূল বলেন এই 8 ঘন্টাও যেন তুমি রবকে দিয়ে দিলে। আচ্ছা বলেন তো এই 10 এশারের 10 মিনিট, ফজরের 10 মিনিটের মালিক কে? সবাই বলেন না কে? তো মাঝখানে 8 ঘন্টার মালিকও কে? তো আমি রবকে দিছি কয় মিনিট? 20 মিনিট। বলেন কত মিনিট? এবার রব আমাকে বলছে না 20 মিনিট দাও না, যাও আমি লিখে দিলাম, তুমি যেন আমারে পুরোটা রাত দিয়ে দিছো। 2টা হাদিস থেকে আমরা দৃষ্টান্ত শুনলাম। দৃষ্টান্ত নাম্বার 3, وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার যে উম্মত এশারের নামাজ পড়ার পর বিছানায় আসার পর সে নিয়ত করলো আল্লাহ আজকে রাতে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। এটা পাক্কা নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা একটা নিয়ত করছেন, দিল থেকে নিয়ত করছেন। এবার দেখেন আপনি নিয়ত করছেন আল্লাহ আমি আজকে রাত্রে ঘুম থেকে যদি জাগ্রত হইতে পারি, যান 8টা রাকাত তাহাজ্জুদ পড়ে আপনাকে 20টা মিনিট দেব। আল্লাহ পুরো রাতই তো আপনার, পুরোটা রাত্রি তো আপনার, এরপরেও আমি আপনাকে
আল্লাহ 10টা মিনিট জন্য 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। আল্লাহর সাথে একটা চুক্তি করছেন। এবার নবীজি বলে ফাগলাবাতুহু আইনা, ওই আমার ওই উম্মতের চোখে এতটাই ঘুম চলে আসছে যে ঘুমাইছে হাত্তা ইউসবিহা, ফজরের আজান হয়ে গেল। বলেন ফজরের আজান হয়ে গেলে আর তাহাজ্জুদের সময় আছে নাই? নিয়ত করছিল আল্লাহ তাহাজ্জুদটা পড়ব, ঘুমাই গেছে। এই ঘুমে ফজরের আজান তার কানে আসছে, তার ঘুম ভাঙছে। এবার সে হতাশ হয়ে গেল, হায় হায়, রবকে তো বলছিলাম, রবকে দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া, তুমি নিয়ত করেছিলে রবকে 10টা মিনিট তাহাজ্জুদের জন্য দিবা, কিন্তু তুমি দিতে পারো নাই। রব বলে এতে সমস্যা নাই, আমি লিখে নিয়েছি, তুমি আমাকে দিয়ে দিয়েছো। তুমি শুধুই মাত্র নিয়ত করেছো, তুমি যে কখনো 6 তাসবিহ ছাড়বা না, তুমি নিয়ত করেছো কখনো 3 তাসবিহ ছাড়বা না, তুমি নিয়ত করেছো আল্লাহ এখন থেকে যতবার মনে হয় ততবার আমি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার ছাড়বো না। আল্লাহ 33 বার 34 বার ছাড়বো না। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। এই আজকে আমাদের জামিয়া রশিদিয়া ফেনীর হযরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ। আমি হযরতের মাদ্রাসায় গিয়ে হুজুরের যে মাকতাবা, মাদ্রাসার যে মাকতাবা, ওখান থেকে হুজুরের সবগুলো কিতাব কিনে নিয়ে আসছিলাম। তো আজকে আসার সময় গাড়িতে বসে বসে হযরতের একটা ছোট্ট কিতাব ওটা মোতালা করছিলাম। ওটার মধ্যে হযরত এমন সুন্দর একটা কথা লিখছেন, এই তাসবিহাতের আমাল যার ভিতরে যত বেশি থাকবে, ওই লোকটা যখন ইন্তেকাল করবে তো তার কবরের সামনে দাঁড়ায় মানুষ তত বেশি ইসালে সওয়াব পৌঁছাবে। এটা আশ্চর্য কথা। এটা কিভাবে হুজুর লিখছেন, দুনিয়াতে যার যত আমলের আগ্রহ যত বেশি থাকবে, মৃত্যুর পরে তার কবর দেখে তত বেশি বুজুর্গরা দাঁড়ায়া তার জন্য দোয়া করবে। সে দুনিয়াতে আমল ভোলে নাই, কেমন যেন সে কবরও গিয়েও আমলের মুখাপেক্ষী। আপনি বলেন, কোনো মানুষ যখন, কোনো ছাত্র বা কোনো দিনদার মানুষ যখন কোনো বুজুর্গের কবরের পাশ দিয়ে যায়, তখন বলেনি বলে এটা বড় হুজুরের কবর, এটা অমুক আল্লাহর ওলির কবর, বুজুর্গের কবর, একটু দাঁড়ায় ইসালে সওয়াব করে। কেন? এটা নিশ্চিত সবচাইতে বেশি মানুষ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত সবচেয়ে বেশি করে। নবীজির রওজার সামনে মানুষ বেশি দাঁড়ায় কাঁদে, দোয়া করে না কেন? রাসূলের জিন্দেগিতে সমস্ত আমল সবচাইতে বেশি ছিল। পা ফুলায় ফেলছে, পা ফুলায় ফেলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমলের ফজিলত বর্ণনা করেছেন, ঠিক ওই রকম নবীজি নিজেও আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবারা শুনেছেন, ঠিক ওই রকম আমলও করেছেন। যেমন একটা হাদিস নবীজি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা করছেন, সমস্ত আমল সব সাহাবায়ে কেরাম নিজেরাও করছেন, নিজেদের সন্তানদেরকেও একদম কাগজে কলমে শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে উনি অন্যতম একজন সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ
নবীজির যতটা আমল, প্রত্যেকটা আমাল তিনি নিজেও করতেন, সন্তানদেরকে পড়াইতেন। ওনার ঘরে রুটিন ছিল, এই ফজর থেকে এই পর্যন্ত তেলাওয়াত, এই থেকে এই পর্যন্ত তাসবিহ, এই থেকে এই পর্যন্ত খাবার দাবার, এরপরে আবার এই কাজ, এরপরে এই কাজ, ইবাদত এই। হুজুর কেমনে বুঝছেন? একটা দৃষ্টান্ত শুনেন। সূরাতুল ওয়াকিয়া বলেন, এটা পরিচিত সূরা না আমাদের? এই সূরার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, মারিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়ে গেছেন। কোন অসুস্থতা? যে অসুস্থতায় তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, ইন্তেকাল করছেন। ওই অসুস্থতায় যখন তিনি বিছানায় পড়লেন, ফাআদাহু উসমান ইবনে আফফান, হযরত উসমান ইবনে আফফান ওনাকে রোগী দেখার আমল করার জন্য আসলেন। অসুস্থ তো রোগী দেখার নিয়তে আসছে। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটাকে বলা হয় ইয়াদাতুল মারিদ, রোগী দেখার আমাল, রোগী দেখার আমল। কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তিরমিজির বর্ণনা, নাদা মুনাদ, একজন ফেরেশতা আকাশ থেকে ঘোষণা করে, তিবিতা, যে রোগী দেখতে গেল তাকে বলে তোমার কপাল অনেক ভালো, তুমি রোগী দেখতে আসো নাই, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি রোগী দেখতে আইসা তো জান্নাতে নিজের ঘর বানায় ফেলছো। অনেক দামি একটা আমল এই রোগী দেখার আমল। ওই সাহাবারা আমল যে করে অভ্যস্ত। হযরত সুয়াইর ইবনে আবি ফাখিতা, ওনার পিতা আবু ফাখিতা সম্পর্কে বর্ণনা করেন, আখাযা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদি, হযরত আবু ফাখিতা বলে, হযরত আলী একদিন আমার হাত ধরলেন, আমার হাত ধরে বলতে লাগলেন, ইনতালিক বিনা ইলাল হাসান, আসো আমার সাথে, আমার ছেলে হাসান অসুস্থ, তার একটু দেখে রোগী দেখার আমলটা করে আসি, আসো। মনে করেন আপনার ছেলে অসুস্থ, আপনি আপনার বন্ধুকে বললেন, বন্ধু আসো, আসো আমার ছেলেটা অসুস্থ, একটু দেখে আসি, আসো। দুইজন গেছে একসঙ্গে। এবার দুজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু ফাখিতা, দুজন সন্তানের কাছে যাওয়ার পর, ফাওয়াজাদনা আবা মুসা আল আশআরিয়া, গিয়ে দেখে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার কাছে বসা হযরত আবু মুসা আশআরি। মানে দুজন গিয়ে দেখে আরো আগের থেকে আরেকজন সাহাবী আয়েশা ওনার ছেলের দেখার জন্য বসে আছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আবু মুসা আশআরিকে প্রশ্ন করলেন। আবু মুসা আশআরি অনেক বড় দামি সাহাবী। উনি এমন একজন সাহাবী যার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য স্বয়ং নবীজি অপেক্ষা করতেন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববী থেকে বের হবে, হঠাৎ করে তাকায় দেখে ভিতরে একজন নামাজ পড়তেছে একা একা, অনেক সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আল্লাহর রাসূল মসজিদে নববীর দরজায় হেলান দিয়া ওই লোকের তেলাওয়াত শুনতেছি, সুবহানাল্লাহ, অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছি। হযরত আবু বুরদা নবীজির কাছে আসার পর নবীজি বলতে লাগলেন, এই আবু বুরদা, দেখছো তার তেলাওয়াত কত সুন্দর? আমি রাসূলের মনটা বলতেছে তার তেলাওয়াত এতটাই সুন্দর, আল্লাহ যেন পয়গম্বর দাউদের কণ্ঠ তাকে দিয়ে দিয়েছে। তেলাওয়াতটা কেমন ছিল? দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা কেমন ছিল? ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, হযরত দাউদ যখন জাবুর কিতাব পড়তেন, একটা টান দিতেন, একটা টানের মধ্যে 70 কিসিমের কণ্ঠ চলে আসতো। কত সুন্দর কণ্ঠ ছিল। এবার রাসূল সাহাবীকে বলে তার কণ্ঠ দাউদের কণ্ঠ। মুসলিম শরীফের বর্ণনা, পরের দিন সকালে নবীজি আবু মুসা আশআরিকে দরবারে ডেকে আনলেন। আবু মুসা, যদি তুমি জানতে। বলে, কি ইয়া রাসূলুল্লাহ? আমি গত রাত্রে তোমার তেলাওয়াত নিজে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। এই সাহাবী আবু মুসা, এই ওনাকে গিয়ে পাইলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা মাথার কাছে বসে আছে, রোগী দেখতেছেন। হযরত আলী প্রশ্ন করলেন, আজি ইতায়া আবা মুসা আইদান আম যায়রা, হে আবু মুসা, আমার ছেলেকে তুমি রোগী দেখার নিয়তে আসছো নাকি এমনিতে আসছিলা এসে দেখো অসুস্থ? রোগী দেখার নিয়তে আসছিলা নাকি এমনি আসছিলা এসে দেখছো অসুস্থ? না, আইদা, আমি বাড়ির থেকে রোগী দেখার নিয়ত করে আসছি, আমি জানি আপনার ছেলে অসুস্থ, রোগী দেখার নিয়তের আমলটা করে আমি এখানে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, আবু মুসা, শোনো, তোমার কপাল অনেক ভালো। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজির কাছ থেকে শুনলাম আল্লাহর রাসূল বলেন,
মা মিন মুসলিমিন, কোন মুসলমান যখন সকালবেলা কোন অসুস্থ রোগী দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। বলেন ইনশাআল্লাহ, দেখবো তো ইনশাআল্লাহ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর একবার অসুস্থ হয়ে ঢাকা হসপিটালে ভর্তি। আমরা যারা হুজুরের বয়ান খুব বেশি শুনি, দেখবেন হুজুর বয়ানের মধ্যে উস্তাদদের কথা খুব আজমতের সাথে ব্যক্ত করে। এর ভিতরে হুজুরের একজন উস্তাদ আছেন, এখনো জীবিত আছেন, আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ। হুজুরের এই উস্তাদের নাম যতবার সামনে আসে হুজুর কিন্তু বলে আমার সবচেয়ে প্রিয় উস্তাদ। তো হুজুর বলেন, আমি যখন ঢাকায় অসুস্থ হয়ে ভর্তি হসপিটালে, আমার এই উস্তাদ লক্ষ্মীপুর থেকে শুধুই মাত্র রোগী দেখার আমলটা, এই সুন্নতটা পালন করার জন্য ঢাকা চলে গেছে আমার দেখার জন্য। হুজুর নিজে বলছে যে আমারে দেখছে, দেখা বলতেছে আমি শুধু লক্ষ্মীপুর থেকে ঢাকায় অন্য কোনো কাজ নিয়ে আসিনি, শুধু আপনাকে দেখার নিয়তে আসছি, যেন আজকের আশাটা আমার ইয়াদাতুল মারিদের আমল হয়ে যায়। আবার লক্ষ্মীপুর চলে আসে। আমরাও কিন্তু যাই, মনে করেন ঢাকা অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়ে গেলাম, এই রোগী দেখার আমলটাও করে আসে, কিন্তু না, সুন্নত আমাল। হায়াতের প্রতিটা সেকেন্ডে রসুলের আমল দ্বারা নিজেরা রঙিন করছে। তাহলে ওই উসমান ইবনে আফফান, আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, ওনারে দেখার জন্য ওনার বাড়িতে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ। এবার উসমান ইবনে আফফান বলতেছে, আচ্ছা আমা তাশতাকি, কেমনে অসুস্থ হইলেন, অসুস্থ কেমনে হইলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, কোনো কারণে অসুস্থ হয় না, যুনুবি, আমি আমার গুনাহের কারণে অসুস্থ হইলাম। নবীজির সাহাবী, এত বড় সাহাবী, তিনি বলতেছে আমি ঠান্ডার কারণে অসুস্থ হয় নাই, বৃষ্টিতে ভেজার কারণে অসুস্থ হয় নাই, আমি আমার গুনাহের কারণে অসুস্থ হইলাম। এটাই বাস্তব। সাহাবী তো গুনাহের কারণে হইছে না অসুস্থ, উনি তো নিজেদের ছোট করছে, ছোট। বাদ বাকি তাফসীরে রূহুল বায়ানের মধ্যে এসেছে, আল কোরআন ইয়াদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম, কোরআন তোমাদের অসুস্থতার বর্ণনা দিয়ে দিল, তোমাদের চিকিৎসার কথাও বলে দিছে। এবার অসুস্থতা কি? তাফসীরে রূহুল বায়ানের মধ্যে এসেছে, আম্মা দাউকুম ফাযুনুবুকুম, আমাদের অসুস্থতা হয় আমাদের গুনাহের কারণে, আমি অসুস্থ হই আমার গুনাহের কারণে। ওয়া আম্মা দাওয়াউকুম ফাল ইস্তিগফার, আর সেই অসুস্থতার ঔষধ হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। উসমান ইবনে আফফান প্রশ্ন করে, অসুস্থ কেমনে হইলেন? যুনুবি, আমি আমার গুনাহের কারণে অসুস্থ। এবার উসমান ইবনে আফফান বলেন, আমি কি আপনার জন্য, আচ্ছা পামা তাশতাহি, কি মনে চাইতেছে কিছু নিয়ে আসবো? কোনা এই মুহূর্তে রহমাতাম মির রব্বি, আমার রবের রহমত আমার বড় প্রয়োজন। আমি অসুস্থ, এই মুহূর্তে দুনিয়ার কিছু আমার চাহিদা নাই, আমার রবের রহমতটা আমার এখন চাওয়া পাওয়া। এবার উসমান ইবনে আফফান বলে, আলা আমরু লাকা বিআতা, ওগো আব্দুল্লাহ, আমি কি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু মাল বরাদ্দ করে দিব? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, লা হাজাত লি, আমার কোনো প্রয়োজন নাই, কোনো মালামাল আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আরে অসুস্থ কেমনে হইলেন? গুনাহের কারণে। কি মনে চাইতেছে? আল্লাহর রহমত। আচ্ছা আমি কি আপনার জন্য কিছু রাষ্ট্রীয় মালামাল দিয়ে দিই, কিছু অর্থ করে দিয়ে দিই, কিছু খাইবেন, নিজের পরিবারের কাছে লাগবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, লা হাজাত লি, আমার কোনো প্রয়োজন নাই, না দরকার নাই। তো উসমান ইবনে আফফান একটু ভালোবাসা বলতেছে আর কি, যে আপনার তো প্রয়োজন নাই, আপনি তো চলে যাবেন জান্নাতে, ইয়াকুলু লিবানাতিকা মিন বাদিক, আপনার পরে আপনার সন্তানদের জন্য বড় উপকার হবে। আমি এখন কিছু মাল দিয়ে দিলে এগুলো আপনার তো দরকার নাই, আপনার ছেলে মেয়েগুলো আছে না, বাচ্চাগুলো, এদের প্রয়োজনে আসবে, কাজে আসবে, দিয়ে দিই কিছু। উনি ধমক মারছেন, বিছানায় শোয়া। উনি বলেন, আপনি কি বললেন? আতাখশা আলা বানাতি আল ফাক, হে উসমান ইবনে আফফান, আপনি আমার মেয়েদের ব্যাপারে দারিদ্রতার ভয় দেখাচ্ছেন আমাকে? সুবহানাল্লাহ। আমার মৃত্যুর পরে এরা অসহায় হয়ে যাবে, এদেরকে আপনার এই রাষ্ট্রীয় কোষাগারের মাল দিয়ে লালন পালন করতে হবে, আপনি এদের ব্যাপারে দারিদ্রতার ভয় করছেন? আমি তো করছি না। কেন?
ইন্নী আমারতু বানাতি আইয়াকরাআনা কুল্লা লাইলাতিন সূরাতুল ওয়াকিআ, আমি আমার প্রত্যেকটা মেয়েকে প্রতি রাত্রি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করার আদেশ করে গিয়েছি। কেন? কফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনলাম, নবীজি বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা, আমার যে উম্মত প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। আমি তো নবীজির আমলগুলো আমার মেয়েদেরকে শিখাই গেছি। বাস, রাসূল যেটা বলছেন এটা সত্য বলছেন, নবীজি সত্য বলছেন। আমি আমার মেয়েকে, আমি আমার ছেলেদেরকে সূরাতুল ওয়াকিয়ার আমলটা শিখাই গেছি যে মা, তোমরা প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবা। নবীজি বলছে তোমরা কখনো দরিদ্র হইবা না। আপনি আমাদের মেয়েদেরকে দারিদ্রতার ভয় দেখাচ্ছেন। এই সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন, ওই উনারে গিয়ে বলতেছে যে আমরা তো আসলে আপনার ঘরে ঢুকতে কুণ্ঠাবোধ করতেছি যে আবার কেউ ঘুমায় আছে কিনা, কোনো মেয়ে কোন হালতে আছে আমরা ঢুকে গেলে। তোমরা ফজরের পরে এই বরকতপূর্ণ সময়ে আমার মেয়েদের ব্যাপারে, আমার ঘরের পরিবারের ব্যাপারে ধারণা করতে পারলে এরা ঘুমায় থাকবে না, এরা ঘুমায় থাকবে না। প্রত্যেকেই প্রত্যেকের কামরায় তাসবিহ হাত নিয়ে ব্যস্ত আছে। এবার আসেন মূল কথা। ওনারা যখন ঘরে ঢুকছিলেন, ঢুইকা দেখছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করতেছে। মাশাআল্লাহ, বলেন কি করতেছে? এখনো তাসবিহ পড়তেছে, এখনো তাসবিহ পড়তেছে। ওই যে মেয়েটা ঘরের বাইরে গিয়েছিল, একটা মেয়ে গেছিল না যে আপনারা ঢোকেন না কেন, আব্বু না অনুমতি, ওই মেয়েটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মেয়েটাকে বারবার বলতেছে, মা যাও দেখো তো সূর্য উদিত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলেন, যাও তুমি দেখো সূর্য উদিত হইল কিনা। মেয়েটা গেছে বাইরে, গিয়ে দেখে না আলাম তাতলুইশ শামস, সূর্য উদিত হয় নাই। এসে বলে আব্বু সূর্য এখনো ওঠে নাই। তিনি আবার মুখ ঘোরায় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিনি তাসবিহ পড়তেছেন, তাসবিহ পড়তেছেন। আবার মেয়েটাকে ডাক দিয়ে বলে, এবার দেখো। কোন আব্বু সূর্য ওঠে নাই। আবার তাসবিহ পড়ে, এবার বলতেছে, এবার দেখো। হ্যাঁ তাসবিহ, জি আব্বু সূর্য উদিত হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই আল্লাহর কসম যে আল্লাহ তাআলা আমাকে নবীজির একটা আমলের উপরে আবার আরেকটা সকাল অতিবাহিত করার তৌফিক দিয়েছি। আমি নবীজির আমলটা করতে করতে যে আবার সূর্যটা দেখছি। তো রাসূল যতগুলো আমালের কথা বলেছেন, হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবগুলো করার চেষ্টা করতেন। এই জন্যে যার টাকা পয়সা নাই সে দরিদ্র, সে দরিদ্র না। যার টাকা পয়সা নাই দুনিয়াতে সে ফকির না। ফকির ওই লোকটা যার আমল নাই, যার ইবাদত নাই। সে কবরের দারিদ্র, সে কবরের ফকির, সে হাসরের ফকির, সে মিজানের ফকির, সে ফুলসিরাতের ফকির, সে হাসরের ময়দানের ফকির। আর যার অনেক টাকা পয়সা কিন্তু আমল নাই, সে সবচেয়ে বড় ফকির। তার তো কবরে কিছু নাই, সে তো কবরে অসহায়। ফেরাউনের সম্পদ কম ছিল না, হামানের সম্পদ কম ছিল না, নমরুদের সম্পদ কম ছিল না, কিন্তু এরা কি কবরে ধনী না ফকির? কি পরিমাণ ফকির বলেন। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সম্পদ ছিল? কিছুই ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদের কি পরিমাণ সম্পদ ছিল? কিছুই ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই ছিল না, খাবার ছিল না, খাবার রাস্তায় পড়ে থাকতো। মানুষ মনে করতো অসুস্থ, অসুস্থ মনে করতো, কিছুই ছিল না। কিন্তু এরা কবরের ধনী, এরা মিজানের ধনী। এদের চাইতে বড় ধনী রাসূলের পরে আর কেউ নাই, কেউ নাই। এই জন্যে বলেন, যার টাকা পয়সা আছে সে ধনী নয়। সে কি নয়? যার 20 কানি জমি আছে সে কি নয়? ধনী নয়। যার 5টা সন্তান লন্ডন, কানাডা, আমেরিকায়, সে কি নয়? ধনী নয়। সে ফকির যদি তার আমল না থাকে। প্রত্যেক সাহাবী আমালওয়ালা ছিল, মালওয়ালা ছিল না। কি ওয়ালা ছিল না বলেন? কি ওয়ালা ছিল? আমলওয়ালা ছিল।
প্রত্যেক সাহাবী। আর কেউ কেউ মালওয়ালা যারা, এরাও ইবাদত করতো, আর যাদের মাল নাই এরা যখন দেখতো হায় হায় আমরা যদ্দুর ইবাদত করি তারাও তদ্দুর করে, কিন্তু মালের কারণে বেশি করে ফেলে, এদের ভিতরে একটা টেনশন থাকতো, এরা প্রতিযোগিতা শুরু করতো। প্রত্যেক সাহাবীর ঘর আমলের সুসজ্জিত ছিল। আজকে আমাদের ঘর ফার্নিচার, টেবিল, চেয়ার সব কিছু দিয়ে, ওয়াইফাই সব কিছু দিয়ে সজ্জিত রাখা হয়েছে। আর সাহাবাদের ঘর এগুলো ছিল না, সেটা ছোট্ট ঘর ছিল। আমলে পুরাটা ঘর আবাদ ছিল। ছেলে কোরআন পড়তো, মেয়ে কোরআন পড়তো, আব্বা কোরআন পড়তো, আম্মা কোরআন পড়তো, গোলাম কোরআন পড়তো, বাদী কোরআন পড়তো। আর আমাদের একজন নামাজ পড়লে বাকি 17 জন ঘুম। ঘর মুর্দা মুর্দা হয়ে গেছে। এই ঘরকে জাগ্রত করতে হবে। এই ঘরের প্রত্যেকটা সদস্যকে আপনাকেই দাওয়াত দিতে হবে। আপনার মেয়েকে অন্য কেউ এসে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আপনাকেই বাঁচাতে হবে। আপনার ছেলেকে আপনাকেই বাঁচাতে হবে। আপনার স্ত্রীকে আপনাকেই বাঁচাতে হবে। নামাজের গুরুত্ব তাকে আপনাকেই বুঝাতে হবে। ঘরের মধ্যে রাখেন ফাজাইলে সাদাকাত, রাখেন ফাজাইলে আমাল, রাখেন আমাদের হযরত ওয়ালার 6টা কিতাব আছে, ওই কিতাবগুলো রাখেন। নিজের মেয়েরে দেন যে তুই তোর ক্লাসের বইয়ের ফাঁকে ফাঁকে এই কিতাবগুলো পড়বি। দেখবেন অটোমেটিক ওই মেয়েটা, ওই ছেলেটার ভিতরে একটা দ্বীনের পরিবর্তন চলে আসবে। আস্তে আস্তে ধীরে ধীরে এই আল্লাহ ভোলা মানুষটা আল্লাহ প্রেমিক হয়ে যাবে। সাহাবা ইকরামের মধ্যে গরিব সাহাবী যারা, এরা নবীজির কাছে গেছে, বুখারী বর্ণনা, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর নবী, কি আমরা যে এরকম নামাজ পড়ি, বড় লোকরাও নামাজ পড়ে, নামাজের ক্ষেত্রে তো সমান সমান। ইয়াসুমুন কামা নাসুম, আমরা যেমন রোজা রাখি এরাও রোজা রাখে, সমান সমান। আমরা যদ্দুর কি বলে আপনার হজ সামর্থ্য থাকলে হজ করি, এরাও সামর্থ্য থাকলে এরাও এমনি হজ করতে পারে। না, আমরা হজ করতে পারি না, এরা হজ করতে পারে। কেন? এদের সম্পদ আছে। আমরা সদকা করতে পারি না, এরা সদকা করতে পারে। কেন? এদের সম্পদ আছে। ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো সমান সমান, রোজা তো সমান সমান, হজ তো সমান সমান না, সদকা তো সমান সমান না, যাকাত তো দিতে পারি না, তো আমরা কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমলের কথা বলে দিব যে আমলগুলো করার দ্বারা বড় লোকদের সমান সমান তোমাদের ইবাদত হয়ে যাবে? সুবহানাল্লাহ। সব সাহাবারা বলে জি ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি বলে শোনো, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার পড়বা সুবহানাল্লাহ। কয়বার? আমরা ফরজ নামাজের পরে যে তাসবিহটা পড়ি এটাকে বলা হয় তাসবিহুল ফুকারা। এই অসহায় সাহাবাদের জামাত নবী রাসূলকে গিয়ে প্রশ্ন করছিলেন। এই প্রশ্নের জবাবে নবীজি এই তাসবিহগুলো এদেরকে দিয়েছিলেন। তাসবিহুল ফুকারা, এই তাসবিহটা বেশি বেশি পড়বা। তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়বা। আমি রাসূল বলে দিলাম, যদি তোমরা ইন আখালতুম আদরাকতুম মান সাবাকাকুম, যারা তোমাদের আগে চলে গেছে টাকা পয়সার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, এই তাসবিহগুলো তোমাদেরকে তাদের সমপর্যায়ে পৌঁছে দিবে। দেখেন আমলের একটা প্রতিযোগিতা। এক সাহাবী অসুস্থ, এক মহিলা সাহাবিয়া, উনি বৃদ্ধ বয়সে দুর্বল হয়ে গেছে। নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন আগের মতো ইবাদত করতে পারি না, আমল করতে পারি না, হায়াত তো চলে যাইতেছে, এখন তো হায়াতের শেষ সময়, আমার এমন কতগুলো আমলের কথা বলে দিন আমি যেন বসে বসে ইবাদতগুলো করতে পারি। নবীজি বলে তুমি 100 বার পড়বা সুবহানাল্লাহ, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, 100 বার পড়বা আল্লাহু আকবার। 100 বার যদি সুবহানাল্লাহ পড়ো, 100 উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব। দেখেন হায়াতকে কাজে লাগানো, নিজের সময়কে কাজে লাগানো। আপনি ব্যবসায়ী, হ্যাঁ আপনি চাকরি করেন, ব্যবসা করেন, ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়েন, নামাজ ঠিক রাখেন, তাসবিহ পড়েন। ওই ব্যবসাটার মাধ্যমেও আপনি দুনিয়াও কামাই করলেন, আখিরাতও কামাই করলেন। আখিরাতটা কেমন কামাই হবে? যেই ব্যবসায়ী তার ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়বে, রাসূল বলেন ওই ব্যবসায়ী হাসরের ময়দানে আমার কাছাকাছি থাকবে না, আমার সাথে জান্নাতে থাকবে। তো ব্যবসার ফাঁকে ফাঁকেও তাসবিহ পড়া যায় না? যায় না? বলেন এই আমলগুলো করা যায় কি যায় না? যায়। এজন্য ভাই, সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে। চলে গেছে, যদ্দূর গেছে তো গেছে, কমে গেছে হায়াত। এটা চলে গেছে তো কমে গেছে, এই হায়াত চলে গেছে তো কি হয়ে গেছে? কমে গেছে। যত বাড়তেছে তত কমতেছে। নিজের জিন্দগিকে নিয়ে জরিপ করা যে আমি এই গত সপ্তাহ গতকালকে শুক্রবার গেল, তো আগের শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত এই যে 8টা দিন, এই 8 দিনে কতটা সময় আমি আল্লাহকে দিছি, আর কতটা সময় নিজের ব্যবসাকে দিলাম, আর কতটা সময় অযথা কাজে ব্যয় করলাম, একটু জরিপ করা দরকার। আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে।
আমার হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব কেউ না দিয়ে আল্লাহর সামনে থেকে এক পা কদম সামনে অগ্রসর করতে পারবে না। প্রতিটা হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে আমি আমার হায়াতটা কোন কাজে ব্যয় করছি। এই জন্য আপনাদেরকে বলছি, শুধু নামাজ ঠিক রাখেন, নামাজ আর তাসবিহাতগুলো নিজের সাথে একদম মিলায় নেন, অভ্যাস করেন। বাস এবার আপনি দুনিয়ার যত কাজ করেন না কেন, আপনার পুরোটা সময় যেন রব লিখে দিবেন তুমি আমাকেই দিয়ে দিস। করবেন তো নিজের কাজ, রব বলবেন আসে আমাকে দিস। এই জন্য নিজের সময়টাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান, নবীজির তরিকা, রাসূলের বাতানো আমলের মাধ্যমে সুসজ্জিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত যতগুলো আমাল আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন ওইগুলো করার তৌফিক দান করেন এবং আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার তৌফিক দান করেন, গিয়ে এগুলো শেখার মেহনত করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আসরের নামাজের পরেও আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উম্মতের দরদী রাহবার আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ